সত্যি পাহাড়ের উপর থেকে এত সুন্দর ভিউ দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। তার সাথে সাথে মা পার্বতীর দর্শন, আবার তার সাথে অবাক করা এক কাণ্ড হাতে মিষ্টি নিম পাতা খেলাম পাহাড়ের ওপরে একটা গাছ থেকে পেড়ে। চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। এদিন বাড়িতে করেছিল পুনকো শাকের লাফড়ি, তার সাথে খোসলা ভাজা। খেয়ে পর আমি রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে তোমাদের আমি দেখিয়ে দিই আমি কি কি সাথে নিয়ে গেছিলাম। এই দেখো দেখতে পাচ্ছ এখানে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি, চশমা নিয়ে নিয়েছি, টুপি নিয়ে নিয়েছি, তার সাথে একটা জামা, একটা হাত ভর্তি গেঞ্জি। রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর পর মা বলছে জলের পিপগুলো বাড়িতে করে। ঝটপট করে জল পিপগুলো বাড়িতে করে যেই গাড়ির কাছে এসেছি দেখছি গাড়ির অবস্থা খুব খারাপ। গাড়িটা একটু ধুয়ে নিলাম, তারপর চলে এলাম সজ্জা দোকানের কাছে। এসে পর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি বন্ধু আমার আসছে সাইকেলে করে। আসার পরে দুজনে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম সজ্জা ভারত পেট্রোলিয়াম। এসে পর এখানে গাড়িতে 100 টাকার তেল নিয়ে নিলাম। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা কিন্তু আমার প্রত্যেকটি ভিডিও দেখে। তারপর আমরা গোবিন্দ ধাম পেরিয়ে চলে এলাম সজ্জা সেই আমাদের গন্তব্যের কাছে। আশা করি অনেকে এখন বুঝতে পেরে গেছে, যারা বুঝতে পেরে গেছে খুবই ভালো, কিন্তু যারা বুঝতে পারেনি তাদের জন্য ভিডিওটি বানানো। গন্তব্যের কাছে পৌঁছানোর আগে আমরা শালি ব্রিজে দাঁড়িয়ে পর কিছু পোজ দিয়ে দিলাম, কিছু ছবি উঠে নিলাম একটু স্টাইল করে ঘ্যাম করে, কারণ গ্যালারি একদম ফাঁকা হয়ে গেছে, ছবির অভাব খুবই পড়েছে। তো চলো তোমাদের এরপর বলি কোথায় যাচ্ছি। এসছি কটর পাহাড়, তো এদিকে যাচ্ছে সোজা ঘাটি। আমরা এলাম কাঞ্চনপুর থেকে, তো ঘাটির দিক থেকে যারা বাঁ দিকে পড়বে এটা হচ্ছে কটর পাহাড় যার রাস্তা, আর যারা আমাদের কাঞ্চনপুর দিক থেকে আসবে মানে বাঁকুড়া দিক থেকে তাদের পড়বে ডান দিকে। তো এরপর সোজা এই রাস্তাতে আমরা যাবো কটর পাহাড়। এই রাস্তাটি দেখালাম, ওই রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে গ্রামের ভিতরে এই ঢালাই রাস্তাটি। আর আমরা দুজনে এসেছিলাম, ওই দেখো দূর থেকে দেখতে পাবে তোমরা যে পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু পাহাড়টা এখনো অনেক দূরে আছে। আমরা যাচ্ছি গাড়ি করে, খুব সুন্দর দৃশ্য দেখে দেখে। আর এই যে যাতে এতে তোমরা একটা খুব সুন্দর জোর পার করবে, তারপর পৌঁছ। আগে যে আমি ঢালাই রাস্তাটা দেখালাম, ঢালাই রাস্তা হয়ে সোজা আসবে, এসে পর যে পিজোরটা পাবে, পিজোরটা এসে পর বাদে একটা বড় গাছ দেখতে পাবে। তো বড় গাছটার পর এইদিকে যে সোজা একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে পাহাড়ের উপর উঠা যাবে। কিন্তু আমরা এইদিকে উঠবো না, কারণ এই রাস্তাটা ঝোপঝাড় আছে, তার জন্য আমরা মেন যেটা রাস্তা আছে আরো সোজা চলে যাবো। এই রাস্তাটা দিকে সোজা আসার পর একটা রাস্তা সোজা চলে গেছে, এই রাস্তাটা যাওয়া চলবে না, যেতে হবে বাঁ দিকে। বাঁ দিকে যে পিচ রোডটা গেছে, এদিকে এসো, বাঁ দিকে যে পিচ রোডটা গেছে এই রাস্তা রয়ে সোজা গেলে করক পাহাড়। তো চলো করক পাহাড়ে। শীতের মধ্যে ঘোরার জন্য সব থেকে বেস্ট প্লেস আমার মনে হয় এটাই হবে। সো ফাইনালি বন্ধুরা সোজা আসার পর আরো সোজা চলে গেছে রাস্তাটা, ওই রাস্তাটা না যেয়ে পর তোমাদেরকে আসতে হবে বাঁ দিকে যে ঢাই রাস্তাটা পড়ছে, এই রাস্তাটা দিকে সোজা গেলে পৌঁছে যাবে তোমরা করর পাহাড়। তো চলো এরপর করর পাহাড়ের উপরে যেয়ে পর আমি দেখাবো, আর খুব সুন্দর দৃশ্য আছে, অনেকগুলি সিঁড়ি আছে। তো চলো সবই তোমাদেরকে দেখাবো যেয়ে পর উপরে। সো বন্ধুরা আমরা চলে এসেছি করর পাহাড়ের মেন গেটে, দেখতে পাচ্ছ মেন গেট। তো এই ভিতর দিকে এরপর যে পর সোজা পাহাড়ের উপরে উঠা যাবে। পাহাড়ে উঠতে কোনো অসুবিধা হবে না, সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে এরপর পাহাড়ে উঠবো। আমরা এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, তো আমরা পাহাড়ের উপর উঠবো। কিন্তু ব্যাগটা দেখতে পাচ্ছ একদম পুরো লোকাল বয়, গ্রামের ছেলে আমি, তাই এরকম ব্যাগ এনেছি, ব্যাগ কেনা হয়নি। তো চলো পাহাড়ের উপর যেয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তো এসো আমার সাথে সাথে তোমরা। পাহাড়ে ওঠার আগে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি। মন্দির দর্শন করার টাইম সকাল 8টা থেকে 11টা বেলা, বিকেল 4টা থেকে 6টা, এই টাইমের মধ্যে আসবে, গেট খোলা থাকবে। চলো পাহাড়ে ওঠার আগে আমরা বাবা শিবের দর্শন করে নেবো। হর হর মহাদেব, আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি ওঠা স্টার্ট করে দিচ্ছি, মাত্র 108টা সিঁড়ি আছে। তো সিঁড়ি আমি ভাবছি এবার দৌড়ে 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 উঠে যাবো। তোমরা কিন্তু দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। শীতের মধ্যে ঘোরার জন্য কোথায় যাবে খুঁজে পাচ্ছ না, আসতে হবে করর পাহাড়, খুব সুন্দর প্লেস। ভিউ দেখো পাহাড়ের উপর থেকে, ভিউ তোমাদেরকে দেখাবো, তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কত সুন্দর জায়গা। গাইস আমি পেরেছি, গাইস পেরেছি। তো বন্ধুরা তোমরা যদি পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাও, তাহলে বিশ্রাম ঘর আছে এখানে বাহাতে পড়বে। পাহাড়ে ওঠার পর এখানে একটু বিশ্রাম করে নেবে। চলো আমি একটু বিশ্রাম করে নিই, এখানে একটু বিশ্রাম করে নেবে। বিশ্রাম করা আমার হয়ে গেছে, তাই আমি আবার আমার যাত্রা শুরু করে দিয়েছি। তো চলো, আর ওই দেখো দেখতে পাচ্ছ মেন গেট দেখা যাচ্ছে। তো আর কিছুটা, মাত্র আর কয়েকটা সিঁড়ি। বন্ধুরা অনেকটা ওঠার পর আমরা দেখতে পাচ্ছ চলে এসেছি একদম মন্দিরের মেন দরজার কাছে। তো গাইস পাহাড়ের উপরে আছে একটা মূল আকর্ষণ, যেটা হচ্ছে এই যে নিম গাছটা দেখতে পাচ্ছ। এর মুখে শোনা আর কি যে পাতাটা, নিম পাতা সকলে জানে তেতো হয়, কিন্তু এই পাতাটা কিন্তু গাইস মিষ্টি। তো আমি আগে ঢিল দিয়ে পারবো, তারপর দেখবো পাতাটা তেতো না মিষ্টি। তো দেখি একটা ঢিল দেখি খুলে খুঁজে কোথাও খুঁজে খুঁজে পাই। তো ফাইনালি একটা ঢিল পেয়ে গেছি, এই দেখো। তো দেখি পাতাগুলো যদি পারতে পারছি কি পারছি না। ফাইনালি গাইস পেয়ে গেছি, দেখি দেখি ক্যাচ করেছি। তো দেখতে পাচ্ছ এই পাতাটা পেরে নিয়েছি আমি। এখন এটা খেয়ে পর টেস্ট করে দেখবো এই পাতাটা তেতো না মিষ্টি। তো দেখি খেয়ে পর। সত্যি গাইস মিষ্টি বলতে যেরকম চিনির মিষ্টি হয় সেরকম মিষ্টি নয়, কিন্তু তেতো একদম নয়। তো চলো এরপর মন্দিরকে যাওয়া যায়, ঠাকুর দর্শন করবো। সো গাইস তোমরা কি জানো এই মন্দিরটার নাম কি? এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী অষ্টভুজা পার্বতী দেবীর মন্দির। তো আমি এসছি প্রণাম করতে, তো মা পার্বতীর দর্শন করব, তার সাথে সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করাবো। তো চলো মাকে এরপর প্রণাম করে নিচ্ছি আমি, আর তোমরা মায়ের দর্শন করে নাও এরপর। চলো তোমরা এরপর মায়ের দর্শন করে নাও। তো গাইস এরপর আমি মন্দিরের পেছনে চলে এসেছি, এখানে বাবা মহাদেবের দর্শন করে নাও। আমিও দর্শন করে নিচ্ছি বাবা মহাদেবের। এই দেখো দেখতে পাচ্ছ
যেখানে যাবে মা পার্বতী থাকবে, তার সাথে বাবা মহাদেব থাকবে। বাবা মহাদেব প্রতি জায়গাতেই বিরাজমান। তো চলো, তোমাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি তো এসে খুবই খুশি হলাম, অনেকদিন পর বেরিয়েছিলাম ঘুরতে। তো যদি জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ভিডিওটা একটু শেয়ার করে দেবে, অন্যের দেখতে যত সুবিধা হয়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। অনেকের মনে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি অনেকগুলি ড্রেস পরে ভিডিও বানিয়েছি। হ্যাঁ, আমি গেছিলাম ছবি তোলার জন্য, তাই রকমারি যে ড্রেস পরে ভিডিওগুলি শ্যুট করেছিলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবে।